বাবার সাথে দেখা করা আর বাবা পরীক্ষা নেবে না, এটা হতে পারে না। হাঁটছিলাম, হঠাৎ ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। এখনও 3 কিলোমিটার রাস্তা বাকি আছে। মুষলধারে বৃষ্টি, শুনলাম ওপরে নাকি স্নোফল হচ্ছে। পুরো সিচুয়েশান এখন এরকম। অমৃত মনে হচ্ছে। আরও ঘন্টা দেড়েকের রাস্তা এখনও বাকি আছে। অমৃত পান করে শক্তি সঞ্চয় করে আবার এই 1.5 ঘন্টার পথটা সহজেই কাটিয়ে তুলব। হঠাৎ জায়গাটা একটু ন্যারো, দুদিকে ওয়াল হয়ে গেল, মানে পুরো বরফ, পুরো বরফ, বরফের ওয়াল। কেদারনাথ মন্দিরে কিভাবে আমরা যাচ্ছি, আমরা জাস্ট 1 কিলোমিটার আগে আছি কেদারনাথ মন্দির থেকে। গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। জয়ন্ত আমি পুরো ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা রুম থেকে বেরোবো। হোটেলে ক্লক রুম আছে। ক্লক রুমের সিস্টেম 100 টাকা পার লাগেজ, মানে আমার একটা ব্যাগ আর জয়ন্তর একটা ব্যাগ। জয়ন্ত গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। ছটা 43 আমরা রাস্তায় এসে নামলাম। গৌরীকুণ্ডর গলিতে অলরেডি ভিড় স্টার্ট হয়ে গেছে। कितना रेट है बाबू? 3000। 3000 एक आदमी का। एक का। আমরা এতদিন ট্রাফিক জ্যামের সাথে অভ্যস্ত, এবার যেটা দেখছি সেটা হচ্ছে হর্স জ্যাম। রাস্তায় ব্লক হয়ে গেছে। কেদারনাথ যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় গৌরীকুণ্ড, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 6502 ফিট উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। জয় ভোলে। জয়ন্ত একটু শেল্টার পেয়েছে, একটা বসার বেঞ্চ পেতেই সঙ্গে সঙ্গে কিছু চেঞ্জ করছে। রেনকোটটা পরেছিল, ভীষণ ভয় ছিল খুব ঠান্ডা লাগবে, তো এই মুহূর্তে ধীরে ধীরে ও খুলতে শুরু করেছে। ও বুঝতে শুরু করেছে যে ঠান্ডা নয়, আসলে এবার গরম হবে, যত উপরে যাবে তত গরম হবে, এটা ভোলে বাবার কৃপা। আর পেছনে একটা বোর্ড দেখা যাচ্ছে যেখানে ডিস্টেন্স দেখাচ্ছে কিলোমিটার, কিন্তু এটা পুরনো। সামনে গেট দেখতে পাচ্ছি। সকাল 7:10 নাগাদ আমরা গৌরীকুণ্ডের গেটওয়ে অফ কেদারনাথের এখানে পৌঁছে গেলাম। ক্ষণিকের মধ্যেই দুর্গম পাহাড়কে আলিঙ্গন করার মুহূর্ত চলে এলো। আর পাহাড়ের এক পাশে কয়েক হাজার ফিট নিচু দিয়ে বয়ে চলা ভয়ানক মন্দাকিনী নদীর তীব্রতা শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছিল। প্রকৃতির তীব্র শক্তি আর মায়াবী সৌন্দর্যের অলীক মিলন মনকে যেন আরো বেশি করে তার দিকে আকর্ষণ করতে শুরু করলো। জয়ন্ত চলে এসছে, আমার পেছনেই ছিল, ফোনে গল্প করছিল। জয়ন্তর মুখে এখনো হাসি আছে, তবে আগে যতটা বড় করে হাসতো, জয়ন্তর হাসিটা একটু ছোট হয়ে গেছে এই মুহূর্তে। আজকে আমরা ওয়ান ওয়ে ট্রাফিক পাচ্ছি, মানে শুধু ওঠার লোক, নামার লোক প্রায় নেই বললেই চলে, কারণ আজকে যাত্রা কেদার বাবার দরজা আগামীকাল সকালবেলায় খুলছে। পথ চলতে চলতে হঠাৎ চোখের সামনে ভেসে উঠল অতি উচ্চতায় অবস্থিত সাদা বরফে মাখা পর্বশৃঙ্গগুলি। জয়ন্তর জন্য অপেক্ষা করছি। আর এখানে নেবু পানির ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, যদি কেউ চায় এটা খেলে কিন্তু দারুণ একটা রিফ্রেশমেন্ট হয়। আমাদের কাছে যেটুকু জল ছিল ওয়ার্ম ওয়াটার, সেটুকুই 2 সিপ করে আমরা খেয়েছি। একটা করে কলা খেয়েছি, আর একটা পার্লিজি বিস্কুটের একটা প্যাকেট, আমরা ছোটো প্যাকেট, আমি আর জয়ন্ত দুজনে মিলে এখনও অবধি ইউজ করেছি। জয়ন্ত এখন খুব হেলদি আছে, আমিও মোটামুটি ঠিকই আছি। উপর দিয়ে হেলিকপ্টার যাত্রা চালু হয়ে গেছে। এই মুহূর্তে ঘড়িতে সময় হয়েছে 8:13। চলে এসেছি ভৈরব মন্দির চিরবাসা। ভৈরব বাবা
এই মুহূর্তে চলে এসেছি জঙ্গল চটি গভর্নমেন্ট মেডিকেল রিলিফ পোস্ট। আমার পেছনে জয়ন্ত রয়েছে। এখানেও একটা রেল শেল্টার আছে। কেদারনাথ যাত্রার জন্য আমরা দেখলাম সারা রাস্তাব্যাপী অনেকগুলো রেল শেল্টার করা হয়েছে এবং একটা এবার ভালো জিনিস দেখলাম, নানা জায়গায় টয়লেটের অ্যারেঞ্জমেন্ট করা আছে লেডিস এবং জেন্টস সবার জন্য কিছু দূর পর পরই। জঙ্গল চটি থেকে প্রায় আধ ঘন্টা আসার পর একটা দারুণ ওয়াটারফল, সোজা নিচে এসেছে। আর সামনে দেখা যাচ্ছে বরফাবৃত সেই পাহাড়, তার অনেকটাই সামনে আমরা পৌঁছে যাব আজকে। পথ চলতে চলতে সামনে আবার একটা সুন্দর জলধারা চলে এলো। পথ যতই এগোচ্ছি প্রকৃতির বিশালাকার মায়াবী সৌন্দর্য মনকে ভরিয়ে তুলছে। প্রকৃতি আরও বেশি মোহময়ী হয়ে উঠছে। এই মুহূর্তে আমরা ভীমবলিতে পৌঁছে গেছি। এখানে GMVN এর একটি রেস্টুরেন্ট আছে, ভীমা কমপ্লেক্স নামে। এখানে চায়, কফি, ম্যাগি, পকোড়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাওয়া যায়। আর পাশে কিছু চটিতে ছোট ছোট দোকানও রয়েছে। বাবা ভীমবলি। ফাইনালি সেই জায়গায় এসে পৌঁছে গেছি যেখানে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। এটা সেই পুরনো রাস্তা, কিন্তু নিচে চলে গেছে এই রাস্তাটা। ওর ডিস্টেন্স বেশি হবে কিন্তু রাস্তাটা একটু স্মুথ, ওর চড়াইটা একটু কম আছে। তো আমরা দুটোই এক্সপ্লোর করতে পারি, কিন্তু ভাবলাম আমি অ্যাকচুয়ালি আগে এটা দিয়ে গেছি, এবার আমি একটু লম্বা রাস্তা দেখতে চাই। পুরনো আমার পেছনে যে রাস্তাটা, এটা শর্ট রাস্তা, এটা আমার আগে করা হয়ে গেছে। এবার আমি চাইছি ওই রাস্তাটাকে এনজয় করতে। জয়ন্ত যাত্রা শুরু করে দিয়েছে, পেছনে ঘোড়া চলে এসেছিলো তাই একটু সাইড হয়ে গেলাম। ঘোড়াটা যেতে চাইছে না, ব্রিজের ওপর উঠতে চাইছে না, ভয় পাচ্ছে ঘোড়াটা। এখানে কিছু মিউলস অপেক্ষা করছে, ওদিক থেকে ওরা এলে এরা আবার জার্নি স্টার্ট করবে। এরপরে আসার পর আমরা একটা ছোটো ব্রেক নিয়ে নিলাম। পাহাড়ি ম্যাগি আমরা জার্নি স্টার্ট করে থেকে একবারও খাইনি, তো পাহাড়ে খাওয়ার একটা আলাদা মজা। জয়ন্ত বসে পড়েছে। জয়ন্ত পাহাড়ে এসে আমি জানি না কখনো ম্যাগি খেয়েছে কিনা। জয়ন্ত খেয়েছে কখনো ম্যাগি? জয়ন্ত এই প্রথমবার পাহাড়ে এসে ক্লান্ত হয়ে ঠান্ডার মধ্যে গরম ম্যাগি খাবে, তার একটা আলাদা অনুভূতি জয়ন্তর থেকে আমরা জানতে পারব। ভাইয়া ম্যাগি বানাচ্ছে, প্রসেস হচ্ছে, একদম টাটকা তাজা, খেতে মজা। 80 টাকা করে প্লেট। গরম ম্যাগি জয়ন্তর হাত পুড়িয়ে দিয়েছে। জয়ন্ত ম্যাগিকে তাড়াতাড়ি ছেড়ে, চেয়ার ছেড়ে, টুল ছেড়ে উঠে পড়েছে। কি ভাইয়া কেমন লাগছে? ভালো ভালো। শুধু ভালো?
ধোঁয়া ভালো, ধোঁয়া বেরোচ্ছে পুরো। আর ওই দূরে কেদার বাবার ডলিযাত্রা দেখতে পেলাম, যা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। জীবনে প্রথমবার কেদার বাবাকে এত কাছ থেকে দেখতে পেয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম, আর ক্যামেরা চালাবার নিয়ন্ত্রণও হারিয়ে ফেললাম। কেদারনাথের সেই পুরনো রাস্তা রামবাড়ার এই পুলটির মাধ্যমে নতুন রাস্তার সাথে মিলিত হয়। 2013 দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুরনো রাস্তার বাকি অংশ একেবারে শেষ হয়ে যায়। তারপর থেকে এই রাস্তাই ব্যবহার করা হয়। আবার চলতে চলতে হঠাৎ একটা খুব ঠান্ডা হাওয়ার ঝোঁকা যেন একদম শরীরে কে পুরো শীতল করে দিল। আর সঙ্গে সঙ্গে মাথা তুলতেই চোখের সামনে ভেসে উঠলো এই গ্লেসিয়ারটা। ওপরে কোথাও গ্লেসিয়ার থেকে জল গলে পড়ছে, সেই জলটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। হঠাৎ এখানটা প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই মুহূর্তে এসে পৌঁছে গেছি বাড়ির লিনচুলি। এখান থেকে আর হয়তো ঘন্টা দেড়েক লাগবে আমাদের। অমৃত মনে হচ্ছে। বাবার সাথে দেখা করা আর বাবা পরীক্ষা নেবে না, এটা হতে পারে না। হাঁটছিলাম, হঠাৎ ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল। এখনও 3 কিলোমিটার রাস্তা বাকি আছে। মুষলধারে বৃষ্টি, শুনলাম ওপরে নাকি স্নোফল হচ্ছে। পুরো সিচুয়েশান এখন এরকম। মুষলধারে বৃষ্টি আর হিমেল হাওয়া থেকে বাঁচতে প্রায় 1 ঘন্টা আমরা ওখানে নির্মীয়মান একটি দোকানে প্লাস্টিকের ছত্রছায়ায় কিছুক্ষণ সময় কাটালাম। এখনো অনেক রাস্তা যেতে হবে, তাই ঝিরঝিরে বৃষ্টি আর পথের কাদাকে উপেক্ষা করে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলাম। হঠাৎ জায়গাটা একটু ন্যারো, দুদিকে ওয়াল হয়ে গেল, মানে পুরো বরফ, পুরো বরফ, বরফের ওয়াল। পুরো বরফের ওয়াল। पब्लिक भी आ रही है। ये फोटो आनी है हो, तो बाद में खरीदना आ जाएगा इधर पत्थर। रास्ता छोड़ो, रास्ता तो धान धूप लगेगा ना तो खींचेगा।
অবশেষে এসে উপস্থিত হলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 11,755 ফিট উচ্চতায় অবস্থিত এই কেদারঘাটিতে। এতক্ষণ কেদারনাথ যাত্রা যারা ঘোড়া বা খচ্চরে করে করছিলেন, তাদের ঘোড়া বা খচ্চরের যাত্রা এখানেই শেষ হয়। মন্দিরের এই 1 কিলোমিটার আগে ঘোড়ার যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। আমাদের আজকের ডেস্টিনেশন গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের এই নন্দী কমপ্লেক্স। এখানেই বুক করা আছে আমাদের টেন্ট, যেটা কিনা অনলাইনে আমরা আগে থেকেই করে রেখেছিলাম। রিসেপশন কাউন্টারে বুকিং মেমো দেখাতেই আমাদের অ্যালট করে দিল 23 নম্বর টেন্টের 2টি বেড। এই টেন্টগুলি 10 শয্যা বিশিষ্ট এবং এর মধ্যে ভালো স্লিপিং ব্যাগও রাখা আছে। আমি আর জয়ন্ত এই দুটো বেড আমাদের জন্য নিলাম, আর ওদিকে একটি চার্জিং পয়েন্টও রাখা আছে। গুড মর্নিং ফ্রম কেদারনাথ নন্দী বেস ক্যাম্প। কালকের ভিডিওটা আর শেষ করা হয়নি, রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল। রাতে এখানে এদেরই রেস্টুরেন্টে ডিনারের অ্যারেঞ্জমেন্ট ছিল, সেই ভিডিওটা আর করে তুলতে পারিনি। আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আগামী পর্বে আমি দেখাবো কেদারনাথ মন্দিরে কিভাবে আমরা যাচ্ছি। আমরা জাস্ট 1 কিলোমিটার আগে আছি কেদারনাথ মন্দির থেকে। সেই মন্দিরে আমরা যাব এবং যাবতীয় যা যা আমরা দেখাতে পারি সেটা তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটাকে এখানেই শেষ করছি।